স্বাস্থ্যগত যে বিষয়টা থাকে খাবারের সাথে সেটা সচেতন করা আমাদের কাজ। তো আজকে আমরা যে বিষয়টা আজকে আসছি একসাথে হওয়ার, এর আগে কিন্তু আমরা রংপুরে বেশ কয়েকবার একত্রিত হয়েছি এবং ওখানে ক্যাম্প করেছি। আজকে আমরা নীলফামারীতে করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অন্যান্য জোনে যে ডায়েটিশিয়ানরা আছে, অর্থাৎ লালমনিরহাটে আছে, গাইবান্ধাতে আছে, এদিক থেকে বদরগঞ্জ থেকে আসছে, তো এদেরকে একত্রিত করার জন্য আজকে নীলফামারীতে আমাদের আসা। তো আমাদের আজকে মানে একটু ভালো লাগছে বেশি যে হসপিটালে আমাদের প্রোগ্রাম, সেখানে চেয়ারম্যান স্যার আমাদের সাথে আছেন এবং আমাদের নিরাপদ খাদ্য অফিসার নীলফামারী যিনি, উনিও আমাদের সাথে আছেন, যেটা আমাদের জন্য অনেকটা ভাগ্যের একটা ব্যাপার। আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সাথে আমাদের চেয়ারম্যান স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং এখানে যে ডায়েটিশিয়ান উপস্থিত আছে, দুই একজন রাস্তায় আছে, তারা এখন পৌঁছতে পারে নাই, আমি তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করবো যে এরপরে অ্যাটলিস্ট হচ্ছে আমাদের নীলফামারীতে পুষ্টি বিষয়ক কোনো প্রোগ্রাম হলে আমাদের নিরাপদ খাদ্য অধিদপ্তরের যে স্যার আছেন, উনি একদিন আমাদের পুষ্টি এবং ডায়েটিশিয়ান থেকে সাথে রাখার চেষ্টা করবেন। এবং আমাদের যে স্যার আছেন যিনি হেলথ নিয়ে কাজ করতেছেন, এত বড় একটা প্রতিষ্ঠান চালান, উনিও যেন একটু রুগীদের সাথে আমাদের যেন ফ্রি কাজ করার সুযোগ করে দেন। যার যে পেশা সেই মূল্যটাই সেই বুঝে, তাই না? ডাক্তারের মূল্য বুঝে। আমরা ডায়েটিশিয়ানরা আমরা কিন্তু আমাদের পেশাটাকে সমৃদ্ধ করার জন্য এত চিন্তা করি, বা আমরা আসলে আমাদের দিক থেকে কি দিতে পারি, এটার জন্যই কিন্তু আমাদের সারা বাংলাদেশে এই চেষ্টাটা করা, তাই না? এখানে যারা আছে সবাই কিন্তু একটা হসপিটালে কাজ করছে, কেউ জব করছে, কেউ চেম্বার করছে। তো এই জায়গাটাতে কিন্তু আমি মনে করি যে নিজ পেশাগত যে দায়বদ্ধতা আছে আমাদের, সেটা যদি আমরা বিল্ড আপ করতে পারি, আমাদের অ্যাটলিস্ট মানুষগুলো সুস্থ থাকে। অসুস্থ হওয়ার পরে একটা ডায়েট প্ল্যান যেন আর দরকার না হয়, যেন সুস্থ থেকে সে মানুষের যেন অনেকটা পথ আগাতে পারে। তো ধন্যবাদ জানাই স্যারকে, অনেক সুন্দর আমাদের জন্য একটা মেসেজ দিয়ে গেলেন যে আমরা ওনাদের সাথে কাজ করতে পারবো। বিশেষ করে আজকে নীলফামারীতে আছি, নেক্সট টাইমে নীলফামারীর প্রতিটা প্রোগ্রামে ওনাদের সাথে যেন আমরা একত্রিত হতে পারি। আমি ঢাকায় চলে যাবো, কিন্তু আমার যারা এখানে আছে আশেপাশে, যেমন মাহবুবের ভাই আছেন এখানে মালিয়া আছে, জারিফা ঢাকায় গেছে, আজকে সেও থাকবে, কাছাকাছি যারা আছে অ্যাটলিস্ট তারা যেন একত্রিত বদ্ধ হয়ে এক কাজ করতে পারে। এতটুকু আবেদন আমার পক্ষ থেকে বা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে। ধন্যবাদ। আমি প্রধান অতিথি স্যারকে ধন্যবাদ দিলাম। বিশেষ অতিথি স্যার আমাদের ইঞ্জিনিয়ার আবুল মান্নান বসুনিয়া স্যার, যিনি এখানে চেয়ারম্যান এবং এত বড় একটা প্রতিষ্ঠানে আছে মানে মালিক হয়ে উনি আমাদের কাছে আসছেন আজকে, শুনছিল আমাদের সাথে। তারপর আমরা তারা গেলাম কুষ্টিয়াতে, খুলনা, এভাবে প্রতিটা জায়গাতে গিয়ে আমরা আসলে চেষ্টা করি যে সবাই তো ঢাকা থেকে এসে প্রোগ্রাম করা সম্ভব না, বা সবাই আমরা চাচ্ছি যে একদম আমরা যে কাজগুলো করি একদম স্লাম থেকে শুরু করে যে কোনো অফিস, ব্যাংক, তারপরে স্কুল কলেজ, বিশেষ করে স্কুল কলেজে বাচ্চাদের নিউট্রিশন অ্যাওয়ারনেসটা খুবই দরকার, গর্ভবতী মাদের অনেক বেশি দরকার। তো এই জায়গাগুলো থেকে মানে চিন্তা করি যে আসলে ওইখানকার যারা সেবামূলক কাজ পছন্দ করেন বা যারা গভর্নমেন্টের প্রতিনিধি আছে, তারা শুধুমাত্র আমাদেরকে একটু ডাকতেন। মানে আমি কিন্তু এটা একদম মানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটা বড় প্রোগ্রাম হয়েছিল যখন গত 2 বছর আগে, তখন কিন্তু আমি একদম খুব জোরে চিন্তা করছিলাম যে আমাদেরকে ডাকেন, আমরা তো টাকা পয়সা চাচ্ছি, আমরা টাকা পয়সা চাই। আজকে আমরা কিন্তু সবার নিজের খাওয়াতে চলে আসি, তাই তো? আমরা চাচ্ছি যে আপনারা আমাদেরকে ডাকেন, আমাদেরকে একত্রিত করেন এবং আমাদেরকে মানুষজন দেন। এবং মানুষ তো আমরা চাচ্ছি না যে খুব বড় মানুষ তারা অনেক ভালো খায় তাদেরকে, আমরা চাচ্ছি যে যারা খেতে পারে না তাদেরকেও দেন, যারা খেতে পারছে তাদেরকেও দেন। কারণ এখন কিন্তু বড় লোকের বাচ্চা যারা আসলে ওই 2-1টা খাবারে অভ্যস্ত, জাঙ্ক ফুড, ফাস্ট ফুডের মধ্যে থাকে যারা, তাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা আরো বেশি। আমি পরশুদিন 30টা বাচ্চাকে নিয়ে বসছিলাম, কালকেও বসছিলাম, আমি দেখতেছি যে ওদের শাকসবজি, মাছ, মাংস খাওয়ার কোনো ইয়া নেই, মানে মাংস খায়, ডিম খায় না, ওরা দুধ খায় না, গন্ধ করে, মাছ খায় না। তার মধ্যে দেখা যাচ্ছে যে ওরা কিন্তু স্কুলে পড়ে ওরা কিছু জানে। তাহলে যারা কিনতে পারতেছে না তাদের অবস্থার কথা নাই, তারা বলছে কিছুটা মিনারেলস গুলো খায়। তো এখানে আমি মানে সবার পক্ষ থেকে স্যারকে ওই কথাই বলছি যে এই জোনটাতে, যেহেতু আপনি নীলফামারী এরিয়াতে আছেন, এই জোনটাতে অ্যাটলিস্ট পুষ্টির কার্যক্রমগুলোতে এইখানকার যারা আছে যে ডায়েটিশিয়ানরা কাছাকাছি চাইতে পাওয়া যায়, তাদেরকে একটু ইনভলভ করার চেষ্টা করতে।